পাবলিক চাই নিত্য নতুন লঞ্চ, সাথে ইমফান আছে না, পারাবাতে নাই, পারাবাতে আই পাবলিক দেখতে। যাত্রীরা খুবই খুশি, বিশেষ করে প্রতিদিন চলাচল করতেছে এম খান সাত। আর অনেকেরই পছন্দের লঞ্চ থাকে যাদেরকে আমরা সময় মতো পাই না অনেকের। ছেলেটা সিঁড়ি দিয়েই উঠবে, বারবার সিঁড়িতে উঠতেছে, কিন্তু সিঁড়ি ওঠানোর সময় হয়ে গেছে। যাই হোক, তো এরকম ভিউ, এরকম দৃশ্য সচরাচর কিন্তু দেখা যায় না। জাস্ট একবার ভাবেন, এটা একটা নদীর মাঝখানের দৃশ্য, যেখানে আলোকসজ্জায় সজ্জিত এমন চারতলা একটা বাড়ি ভেসে ভেসে যাচ্ছে ঢাকার দিকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে 25শে জুলাই শুক্রবার। তো শুক্রবার কিন্তু বরিশাল লঞ্চঘাটে অনেক যাত্রী চাপ থাকে, কিন্তু আজকের যে বিষয়টা, আজকে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরেই বৃষ্টি। তো এই বৃষ্টি মুখর দিনে বরিশাল লঞ্চঘাটের কী অবস্থা, কী আপডেট, সেটি আপনাদেরকে জানাবো। এবং অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন আজকে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে কি না, কিন্তু আজকে কিন্তু বরিশাল লঞ্চঘাট থেকে তিনটা লঞ্চ এবং ভায়া লঞ্চ সহ মোট 4টি লঞ্চ এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটে রয়েছে। চলুন প্রবেশ করা যাক বরিশাল লঞ্চ। দর্শক, প্রবেশ করলাম বরিশাল লঞ্চঘাটে এবং পল্টনের যে গ্যাংওয়ে রয়েছে সেখানে যদি আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু তিনটা লঞ্চ দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে কিন্তু ঘাটে ভায়া লঞ্চ রয়েছে সুন্দরবন 12, মোট 4টি লঞ্চ রয়েছে, সুন্দরবন 12, এম খান 7, পারাবত 12 এবং শুভরাজ 9। তো চলুন আর একটু ভিতরে যাওয়া যাক। দর্শক, বৃষ্টির দিনে বরিশাল লঞ্চঘাটের চিত্রটা একটু ভিন্ন থাকে। তো আজকেও অনেকটা সেম, চারিদিক ভিজে রয়েছে একদম। আর এর মধ্যে যাত্রীরা প্রবেশ করছে লঞ্চঘাটে আর লঞ্চে। তো অনেকেই জিজ্ঞেস করেছেন আজকে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে কিনা। তো চলে আসলাম বরিশাল লঞ্চঘাটে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের ফার্স্ট ট্রিপে রয়েছে কিন্তু যে শুভরাজ 9 লঞ্চ। আর এই শুভরাজ 9-এর পরে রয়েছে পারাবত 12 সেকেন্ড ট্রিপে, আর তারপরে এম খান 7। আর এই মুহূর্তে কিন্তু ঘাটে ভায়া লঞ্চ রয়েছে। তো ওদিক থেকে আপনাদেরকে একটু দেখিয়ে আনি। দর্শক, এই মুহূর্তে আছি এম খান 7 লঞ্চের সামনে। 2025 সালে যে নতুন নৌযান বরিশালে যুক্ত হয়েছে ঢাকা বরিশাল নৌ রুটে। আজকে এই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু যাত্রী চাপ রয়েছে বেশ। আর বরিশাল লঞ্চঘাটে মানুষজনেরও আনাগোনা রয়েছে। তো আমি একটু শুরুতেই এম খান 7 লঞ্চে প্রবেশ করি, আপনাদেরকে দেখাতে চাই যে কেমন যাত্রী হলো। তো প্রবেশ করছি নতুন লঞ্চ এম খান 7-এ। যাওয়া যাক, আপনাদেরকে দেখিয়ে আনি আজকে কি অবস্থা। এই বৃষ্টিময় একটি দিন, তো এই দিনে আসলে এম খান 7-এ কেমন যাত্রী হয়েছে। তো সামনে রয়েছে বুকিং কাউন্টার, একটু আলাপ করি, দেখি আজকের কি অবস্থা, কি আপডেট। দাদা কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন। তো আজকে তো 25 তারিখ শুক্রবার। তো শুক্রবারে বরিশাল থেকে আমরা অন্য যে কোনো দিন একটু যাত্রী চাপ বেশি দেখতে পাই, কিন্তু আবহাওয়ায় কিছুটা বৈরী। তো সেক্ষেত্রে কি কোনো যাত্রী চাপের প্রভাব পড়েছে কি না? আবহাওয়ার কারণে ডেক যাত্রীটা একটু কম, কিন্তু কেবিন যাত্রী ঠিক আছে, কেবিন আমাদের হাউসফুল। আর বর্তমানে ডেক এবং কেবিন ভাড়া সম্বন্ধে যদি একটু বলতেন ডিটেলস। ডেক ভাড়া আগে যা ছিল 300 টাকা, এখনও 300 টাকায় আছে। কেবিন ভাড়া আগের রেটই ডাবল 2000, সিঙ্গেল 1000, ফ্যামিলি 3500 আছে, 2500 আছে কাপল। আর সোফা 600 টাকা, ভিআইপি বিভিন্ন রেট অনুযায়ী আছে। আর বর্তমান এই প্রেক্ষাপটে 2025 সালের নতুন লঞ্চ এম খান 7, এই নতুন লঞ্চ এখনও পর্যন্ত রোটেশনের বাইরে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যাত্রীদের সাড়া কেমন পাচ্ছেন এবং কতদিন পর্যন্ত আমরা এই নিয়মিত সার্ভিস পেতে পারি বলে আশা রাখতে পারি আর কি? যাত্রীরা খুবই খুশি, বিশেষ করে প্রতিদিন চলাচল করতেছে এম খান 7। আর অনেকেরই পছন্দের লঞ্চ থাকে যাদেরকে আমরা সময় মতো পাই না অনেকের, রোটেশনের কারণে 5 দিন পর পর ট্রিপ পায়। কিন্তু এম খানকে যারা প্রতিদিনই পাইতেছে তারা অবশ্যই খুশি। আর রোটেশন এই মুহূর্তে হচ্ছে না বলেই মনে হচ্ছে, কারণ যাত্রী চাপ আগের থেকে একটু ভালো। বিশেষ করে সামনে শীত আসতেছে, শীতে কিন্তু যাত্রী চাপ ভালোই হবে। 229। ধন্যবাদ দাদা। তো একটু প্রবেশ করছি এম খান 7 লঞ্চে। তো আজকে এম খান 7 লঞ্চেও কিন্তু কিছুটা ফাঁকাই ডেক দেখা যাচ্ছে, কিন্তু তারপরও কেবিন কিন্তু হাউসফুল, যেটা আমরা জানতে পারলাম। তো নতুন লঞ্চ সেই হিসেবে বাকি 2টা লঞ্চের চেয়ে কিন্তু একটু এই লঞ্চে যাত্রী চাপ বেশি থাকবে। দর্শক, চলুন যাওয়া যাক, একটু ভায়া লঞ্চ থেকে ঘুরে আসি। আর এটি 8:30টায় ছেড়ে দিবে।
চাঁদপুর ফতুল্লা লাইনের লঞ্চ এটি, চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা পৌঁছাবে। তো যাওয়া যাক একটু সুন্দরবন 12 লঞ্চে। প্রবেশ করছি সুন্দরবন 12 লঞ্চে। আজকে কেমন যাত্রী হলো আপনাদেরকে দেখাবো। জালকাঠি, বরিশাল, তারপরে চরমনাই, চাঁদপুর ফতুল্লা হয়ে তারপরে ঢাকা পৌঁছাবে। আর দেখছেন এই হচ্ছে ডেকের অবস্থা। যেহেতু আজকে বৃষ্টির দিন, তো সেজন্য কিন্তু যাত্রী চাপ তুলনামূলক কম রয়েছে। দেখছেন ডেকে কিন্তু অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে, এই যে দুই পাশে। তো এই হচ্ছে জালকাঠি লঞ্চের আপডেট। তো লঞ্চ থেকে নামছি এখন, যেহেতু বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির সময় আপনারা সিঁড়ি কিংবা পল্টুনে খুবই সাবধানে যাতায়াত করবেন, কেননা বেশ স্যাঁতস্যাঁতে এবং পিচ্ছল একটা পরিবেশ। আর এই পরিস্থিতিতে কিন্তু একবার পা ফসকালে স্রেফ নদীতে চলে যাওয়ার একটা চান্স আছে। তাই অবশ্যই সাবধানে আপনারা লঞ্চ ঘাটে যাতায়াত করবেন এবং লঞ্চে প্রবেশ করবেন। এবার আপনাদেরকে দেখাবো পারাবত 12 লঞ্চ, আর ফার্স্ট ট্রিপে যাওয়া শুভরাজ 9 লঞ্চটিও দেখাবো। তো এই হচ্ছে ঘাটের বর্তমান পরিস্থিতি, আর আমরা এখন প্রবেশ করছি পারাবত 12 লঞ্চে। তো যাচ্ছি পারাবত 12 লঞ্চে, আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা। ভাই, পারাবত 12তে আজকে সিঙ্গেল কত? সিঙ্গেল কোম্পানির 800 টাকা। 800 টাকা, লোক নাই কোনো। তো যেহেতু রোটেশন ছাড়াই এখন নিয়মিত পারাবত লঞ্চ চলতেছে রোটেশনের বাইরে, তো একটা বাড়তি সুবিধা পারাবত লঞ্চের যাত্রীরা পেতে পারে। যেহেতু অন্যান্য লঞ্চে 1000 টাকা ভাড়া, এখানে 200 টাকা ডিসকাউন্ট আছে। তো যাত্রীদের জন্য তো একটা ভালো সুযোগ এই মুহূর্তে পারাবত লঞ্চে যাতায়াত করার ক্ষেত্রে, তাই তো? পাবলিক চাই নিত্য নতুন লঞ্চ, সাথে ইমখান আছে না, এখন পারাবাতে নাই। পারাবাতে আই পাবলিক দেখতে। তো যাই হোক, কিছুটা আক্ষেপ করেই বললো পারাবতে আসে মানুষ একটু বাড়তি সুবিধা পাওয়ার জন্য এখন পাবলিক নতুন লঞ্চই খুঁজে। তো যাই হোক, প্রবেশ করলাম পারাবত 12 লঞ্চে। আর দেখতে পাচ্ছেন পারাবত 12 লঞ্চের ডেক এই মুহূর্তে বিশাল ডেক, কিন্তু অনেকটা জায়গা জুড়েই এখনও ফাঁকা। আর আজকে শুক্রবার এমনটা হওয়ার কথা নয়, শুক্রবার কিন্তু বরিশাল থেকে ভালো যাত্রী চাপ থাকে, কিন্তু 3টা লঞ্চ হওয়ায় এবং বৈরী আবহাওয়া হওয়ায় সব কিছু মিলে আজকে কিন্তু যাত্রী খরা রয়েছে এই পারাবত 12 লঞ্চে। দর্শক, পারাবত 12-র পরে এবারে প্রবেশ করব শুভরাজ 9 লঞ্চে, আরও একটা লাইটিং মাস্টার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভেসেল অফ বরিশাল। তো যাওয়া যাক শুভরাজ 9 লঞ্চে। দর্শক, এরকম এক পশলা বৃষ্টির শেষে আসলে লঞ্চ ঘাটের যে চিত্রটা দেখা যায়, চারদিক ভেজা এবং প্রত্যেকটা লঞ্চ এবং এই ঘাট কিন্তু একদম ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তো তারপর কিন্তু অন্যরকম একটা আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নদী, লঞ্চের ফেন্ডার, আর এই যে চলাচলের পথ, সিঁড়ি, সব মিলে একটা অন্যরকম পরিবেশ। তো প্রবেশ করছি শুভরাজ 9 লঞ্চে। আপনারা সবাই সাবধানে প্রবেশ করবেন, এই যে পিচ্ছল থাকে কিন্তু, তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করে প্রবেশ করবেন এই ধরনের ওয়েদারের মধ্যে। তো প্রবেশ করা যাক শুভরাজ 9 লঞ্চের ডেকে। দেখতে পাচ্ছেন শুভরাজ 9 লঞ্চের ডেক। কিছুটা হতাশ এই পরিস্থিতিটা দেখে, কেননা শুভরাজ 9 লঞ্চের ডেক অন্যান্য লঞ্চের থেকে তুলনামূলক একটু ছোটো হওয়ায় সবসময় কিন্তু একটা জাম্প প্যাক, একটা হাউসফুল ডেক আমরা দেখতে পাই। এখন এই মুহূর্তে কিন্তু শুভরাজ 9 লঞ্চের ডেকটাও বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তো বুঝতে পারছেন যাত্রীর কী অবস্থা আজকে বরিশাল লঞ্চঘাট থেকে। তো এই হচ্ছে শুভরাজ 9 লঞ্চের এই মুহূর্তে ডেকের অবস্থা। অনেকটা জায়গা জুড়েই ফাঁকা, যেটা দেখে কিন্তু একদমই হতাশ লাগছে। তো আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, দেখুন সুন্দরবন 12 লঞ্চ কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল। লঞ্চটি এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 45 মিনিট। তো জালকাঠি থেকে আসে রাত 8টায়। আজকে 30 মিনিটের মতোই ছিল 8টার পর এসে। আর এই মুহূর্তে কিন্তু এই যে ব্যাগার দিয়ে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। পরবর্তীতে চরমনাই, চাঁদপুর, ফতুল্লা ঘাট করে কিন্তু তারপর ঢাকা পৌঁছাবে এই লঞ্চটি। দেখছেন বরিশাল ঘাট ত্যাগ করে ব্যাক গিয়ারে রয়েছে সুন্দরবন 12, আর স্মুথ ব্যাগারে একদম আস্তে আস্তে হালের দিক পরিবর্তন করছে লঞ্চটি। এই দৃশ্যটি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বৈরী আবহাওয়া এবং সব কিছু মিলিয়ে আর কি বরিশাল লঞ্চ ঘাটে এই মুহূর্তে কিন্তু যাত্রী খরা রয়েছে।
খুব দ্রুতই এই সমস্যা কেটে যাবে বলে আশা করছি। দেখছেন সুন্দরবন 12 যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। লঞ্চের ইঞ্জিনের সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছেন এখন। দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে সুন্দরবন 12 লঞ্চ। দর্শক 9টা 10 মিনিটে ফার্স্ট ট্রিপে ছাড়ার জন্য শুভরাজ 9 লঞ্চের সিঁড়ি ওঠানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। শেষ মুহূর্তে যাত্রী আসছে। ছেলেটা সিঁড়ি দিয়েই উঠবে, বারবার সিঁড়িতে উঠতেছে, কিন্তু সিঁড়ি ওঠানোর সময় হয়ে গেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন লঞ্চের সিঁড়ি ওঠানোর দৃশ্য শুভরাজ 9 লঞ্চের। দেখতে পাচ্ছেন ভারী আলাদ উঠিয়ে ফেললো কিন্তু লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে, যেটা মেন্টাডরি। তো মেটালয়ের উঠানো হচ্ছে এখন। কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছেন যে আপনারা আলাদা উঠানো হয়েছিল, এবারে মেটালয়ারটি উঠানো হলো। আর এই মেটালয়ার উঠানোর পর কিন্তু আস্তে আস্তে ঘাট থেকে ব্যাগার দিয়ে দেবে লঞ্চ, কারণ ঘাটের সাথে তার সব সম্পর্ক কিন্তু অলরেডি ছুঁতে ফেলা হয়েছে। এখন লঞ্চটি আস্তে আস্তে ঘুরতেছে, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, ওই যে দেখেন লঞ্চ আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। দর্শক 9টা 25 মিনিটে আজকে ফার্স্ট ট্রিপে চলে যাচ্ছে শুভরাজ 9 লঞ্চ। অনেক লেট করলো আজকে ফার্স্ট ট্রিপ ছাড়তে, এরকমটা সচরাচর হয় না। তো যতখানি লেট করেছে অতখানি যে চালিয়ে পুষিয়ে দেবে সে সম্ভাবনাটাও আজকে কম, কেননা যাত্রী নেই বললেই চলে। তো আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকা যেতে প্রচুর সময় লাগবে এই লঞ্চগুলোর, আর নদীতে প্রচুর পানি রয়েছে, পানিরও একটা চাপ থাকবে। সব কিছু মিলিয়ে একটা প্রতিকূল পরিবেশ, আর আজকে বেশ দেরি করে ছাড়লো লঞ্চ। যাচ্ছে শুভরাজ 9, আর দেখতে পাচ্ছেন শুভরাজ 9 লঞ্চের ব্যাক গিয়ার দেওয়ার দৃশ্য, ওই যে উপরে ফ্ল্যাট করতেছে। সেকেন্ড ট্রিপে ছেড়ে যাচ্ছে কিন্তু এম খান 7। লাস্ট ট্রিপে যেতে দেখি আজকে সেই এম খান 7 কিন্তু সেকেন্ড ট্রিপে ছেড়ে দিল। একটা অন্যরকম দৃশ্য কিন্তু এই মুহূর্তে, কেননা অনেকেই কিন্তু অবাক হয়ে গেছে। চলে যাচ্ছে এম খান 7 লঞ্চ, আজকে সেকেন্ড ট্রিপে ছাড়লো। আর এখন ঘড়ির কাঁটা বাজে 9টা 30 মিনিট। দর্শক এই ভিউটা জাস্ট দেখেন, বরিশাল খোলা নদীতে মনে হচ্ছে যেন একটা ভাসমান বাড়ি, যে বাড়ির বারান্দায় আমরা অনেক মানুষজন হাঁটতে চলতে বসতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। তো এরকম ভিউ, এরকম দৃশ্য সচরাচর কিন্তু দেখা যায় না। জাস্ট একবার ভাবেন, এটা একটা নদীর মাঝখানের দৃশ্য, যেখানে আলোকসজ্জায় সজ্জিত এমন 4 তলা একটা বাড়ি ভেসে ভেসে যাচ্ছে ঢাকার দিকে। তো এরকম দৃশ্যের জন্যই কিন্তু নদীপথের যাত্রা এবং এই নদীপথের যানবাহন এত স্পেশাল এবং এত ভালো লাগার, সেজন্যই আপনাদেরকে দেখানো। লঞ্চটি এখন আস্তে আস্তে করে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে, দেখেন কি দারুণ স্মুথলি আগাচ্ছে। যাত্রীরাও হয়তো ফিল করতে পারছে না যে তারা একটা চলমান জাহাজে আছে, মনে হচ্ছে যেন কোনো বাড়িতেই আছে, কোনো রাজপ্রাসাদে আছে। তো সেই প্রাসাদটি বা বাড়িটি কিন্তু এখন বেশ ভালো গতিতে আগাচ্ছে এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গতি বাড়িয়ে পেছনের দিকে। যত দেখা যাবে তত কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, প্রোপেলার থ্রাস্ট দেখা যাচ্ছে এবং লঞ্চটি আগাচ্ছে। নদীর স্রোতে কচুরিপানাগুলো ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভিডিও করতে গিয়ে আমি স্ক্রিনে দেখছি একবার এবং রিয়েল লাইফ ভিউ দেখছি একবার। তো
তো আপনাদের কাছে কেমন লাগছে এই দৃশ্যটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে এম খান সাথের আমার মনে হচ্ছে আমার করা এটাই বেস্ট মোমেন্ট এবং সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত যেটা আমি ভিডিও ধারণ করতে পেরেছি। দর্শক, এম খান সাতকে বিদায় দিতে দিতে কিন্তু আমরা এখন পারাবাদ 12 লঞ্চকেও যেতে দেখছি। তো আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল ট্রিপ ছেড়ে যাচ্ছে পারাবাদ 12 লঞ্চ। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা বেজে 33 মিনিট, 3 মিনিটের ব্যবধানে ছেড়ে গেল পারাবাদ 12 লঞ্চ এবং বরিশাল লঞ্চঘাট থেকে আজকে একে একে 4টি লঞ্চ আমরা ছেড়ে যেতে দেখলাম। তো যারা শেষ পর্যন্ত ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখতে থাকুন পারাবাদ 12 লঞ্চের ব্যাগিয়া।